ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যদি এই তাসবিহগুলো আদায় করতাম তাহলে আজকে জান্নাতের ভিতরে আমার মর্তবাটা অনেক উপরে থাকতো। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আফসোস করবে, জমিনের মধ্যে বেহুদা সময় নষ্ট না কইরা সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি করতাম, কোরআন তেলাওয়াত যদি করতাম রে যুবক, আজকে কিন্তু আমরা এত সময় পাওয়ার পরেও সময়ের অপব্যবহার, মূল্যায়ন কিন্তু আমরা করতে জানি না, পারি না, করিও না। অথচ মায়ান নবী বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনের মূল্যায়ন করো তোমার কাছে মৃত্যু আসার আগে। পয়গম্বর আরবি বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু তোমার আসে আগে, তোমার কাছে আসার আগেই তুমি তোমার এই জীবনটার মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন করো। পয়গম্বরে আরবি সুন্দর নসিহত করলেন দুনিয়া উম্মতকে। আল্লাহ নবী বলেন ও শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহ নবী বলেন যুবকরা বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটার মূল্যায়ন করো। আল্লাহ নবী নিজেই নসিহত করেন ও যুবকের দল, বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্য আসার আগে তুমি তোমার এই তাজা যৌবনের মূল্যায়ন করো, কদর করো। এর ব্যাখ্যা হলো যৌবন কালে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে, নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইয়া কিয়াম করা যায়, সাজদার মধ্যে সময় দেওয়া যায়, রুকুর মধ্যে সময় দেওয়া যায়। কুরআনুল কারীম এক পারার মধ্যে 3 পারা তেলাওয়াত করা যায়। আল্লাহর জিকিরে বসলে 1-1.5 ঘন্টা আল্লাহর জিকির করা যায়। যৌবনের কালের মধ্যে সময়ের মধ্যে শরীরের মধ্যে শক্তি থাকে। আল্লাহ নবী বলেন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালের মূল্যায়ন করো। তেলাওয়াত করা আরম্ভ করলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক এই আয়াতে বলেন আসমানের নিচে জমিনের উপর যত মাখলুক বসবাস করে সব মাখলুকের রিজিকের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। আল্লাহর সেই প্রিয় বান্দা সাহাবী আল্লাহর নবীর পবিত্র জবান থেকে এই আয়াত যখন শুনলেন, যখন এর অর্থ বুঝলেন, দাঁড়াইয়া পড়লেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন সমস্ত মাখলুকের রিজিকের মালিক যদি আল্লাহ, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, অন্যান্য সমস্ত মাখলুকাতের চাইতে আমরা শ্রেষ্ঠ। তাহলে নবীর কাছে আর রিজিকের জন্য, পানির জন্য, খানার জন্য বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদের কাছে যে পানি নাই, খানা নাই, আল্লাহ তো আর অন্ধ না, আমার মালিক দেখতেছেন। নবীর কাছে বলার দরকার নাই, তিনি চলে গেলেন। কাফেলার সবার কাছে গিয়া বললেন অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতে আছে। কাফেলার সবাই মনে করেছে
মনে হয় মায়ার নবী, রহমতের নবী, মদিনার নবী রিজিক আমাদের জন্য পাঠাবে, একটা আশ্বাস দিল। সবাই অপেক্ষমান। হঠাৎ করে দুইজন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বড় একটা খাঞ্চা নিয়া ভুনা গোস্ত এবং রুটি নিয়া কাফেলার সামনে হাজির হয়ে গেল। কাফেলার মধ্যে যতজন সদস্য ছিল সবাই তৃপ্তি সহকারে উদর পূর্ণ করে খাইল। যুবক দুইজন চলে গেল। এবার অবশিষ্ট কিছু রুটি আর ভুনা গোস্ত রয়ে গেল। পরামর্শ করল খাবার নষ্ট করা যাবে না, অপচয় করা যাবে না। আমার মায়ার নবী তামাম পৃথিবীর উম্মতদেরকে শিখাইয়া দিল খাবার অপচয় করা যাবে না, নষ্ট করা যাবে না। আজকে দেখেন ফিলিস্তিনের অসহায় মাজলুম মুসলমানরা খাবার পায় না, বরঞ্চ আরব আমিরাত, সৌদি আরব সহ দৈনন্দিন হাজার হাজার টাকার খাবার তারা নষ্ট করে। কেউ তো মাত্র শাক খাইতে পায় না, ভর্তাও খাইতে পায় না, আবার কেউ প্রতিদিন করমা পোলাও জুড়া করেনি। আল্লাহ পাক বলেন ইলাইয়াল মাসির, আমি আল্লাহর আদালতে সবাই হাজিরা দেওয়া লাগবে। নবীর উম্মতের দল পরামর্শ সিদ্ধান্তে দুইজনকে দিয়া যেই বুনা গোস্ত এবং রুটি রয়ে গেল, নষ্ট করা যাবে না, প্রয়োজন হলে আবার নবীর কাছে চাইলে নবী দিয়া দিবেন। দুইজনকে দিয়া উপবিষ্ট খাবারগুলো নবীর দরবারে পাঠাইয়া দিল। মায়ান নবীর দরবারে গিয়া হাজির। নবীরে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেওয়া বুনা গোস্ত এবং রুটি কতই না সুস্বাদু হয়েছে, অনেক মজাদার হয়েছে। নবী, এই খাবারগুলো উপবিষ্ট রয়া গেল, নষ্ট করলাম না, অপচয় করলাম না, এই জন্য আপনার দরবারে নিয়ে আসছি। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ার দু আলম আল্লাহর নবী আশ্চর্য ডাক দিয়া বলে, ও সাহাবী, আমি নবী তোমাদের জন্য আবার কখন খাবার পাঠাইলাম, কি বলতে আসো? মায়ার নবী বলেন, কই আমি তো তোমাদের জন্য রুটি পাঠাই নাই, ভুনা গোস্ত পাঠাই নাই। দুইজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ইয়ামান দেশ থেকে মুসলমানদের একটা কাফেলা মদিনা হিজরত করার জন্য আমরা আসতেছিলাম। পথের মধ্যে যেই সমস্ত খাবার ছিল সব শেষ হয়ে গেল। নবী, একজন মুখপাত্র আপনার কাছে পাঠাইয়া দিলাম। নবী, আপনার কাছে খানার জন্য আমাদের এই কাফেলা থেকে একজনকে পাঠাইয়া দিলাম। সেই মুখপাত্র আমগরে খবর দিছেন, একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে রিজিকের বন্ধ ব্যবস্থা হচ্ছে। নবী, আমরা মনে করেছি আপনি আমাদের জন্য খাবার দিবেন, আশ্বাস দিয়ে তারে পাঠাইয়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর কাছে যখন পুরাটা ঘটনা বর্ণনা করল, মায়ান নবীর কাছে যখন পুরা ঘটনা বর্ণনা করল, আল্লাহর নবী বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের বন্ধ ব্যবস্থা করছে। নবী ডাক দিয়া বলে, সাহাবী, যিনি আমারে খাওয়ায়, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে যে আল্লাহ পাক রিজিকের বন্ধ ব্যবস্থা করেন, যে আল্লাহ খাওয়ায়, সে আল্লাহ পাক তোমাদের জন্য আসমান থেকে খাবার পাঠাইল।
আমি মায়ার নবী তোমাদের জন্য কোনো খাবার পাঠাই না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যে হালাল রিজিক আছে, পবিত্র রিজিক আমি আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলাম। আল্লাহ পাক আদেশ করলেন, দুনিয়ার মানুষ সেই হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। জমিনের মধ্যে রিজিক কিন্তু দুই প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো শরীরের রক্ত পানি করে কপাল থেকে হাজার হাজার ফোঁটা ঘাম জড়াইয়া যেটা ইনকাম করা হয় সেটাকে হালাল রুজি বলা হয়, হালাল রিজিক। আর যেটা ঘরের মধ্যে শুইয়া শুইয়া এসি রুমের ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া টাকা দিয়া যেটা ইনকাম করা হয়, টাকা না হয়, সেইটারে বলে হারাম। জি হারাম রিজিকের জন্য আল্লাহ পাক বলেন, হারাম রিজিক দ্বারা লালিত পালিত শরীরটা জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতে যাইতে পারে না। রিজিক কয় প্রকার বলেন? এক নাম্বার হলো হালাল রিজিক। আল্লাহ পাক বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের জন্য পবিত্র রিজিক রাখলাম। আল্লাহ পাক বলেন, সেই পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। পবিত্র রিজিক ভক্ষণ করলে কি ফায়দা? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। বহুদিন পর শায়েখের বাড়িতে বেড়াইতে আসছেন। সুবহানাল্লাহ। শায়েখের বাড়িতে বেড়াইতে আসছেন। রাতের বেলা উদর পূর্ণ করে খাইলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা দূর থেকে তাকাইয়া দেখে জবানার শ্রেষ্ঠ একজন ইমাম কেমনে খায়, এত বেশি খায়, উদর পূর্ণ করে খাইল। রাতের বেলা ঘুমাইতে গেল, লোটা ভর্তি পানি রাখল। সকাল বেলা তাকাইয়া দেখে একটা ফোঁটাও পানি খরচ হয় নাই। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা বাবার কাছে গিয়া বলে, বাবা, কেমন ইমাম, কেমন শাগরেদ, কেমন উস্তাদ, কেমন ছাত্র। রাতের বেলা দেখলাম উদর পূর্ণ করে খাইল, লোটার মধ্যে পানি দিয়েছিলাম, একটা ফোঁটা পানিও খরচ হয় নাই। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ওনারে জিজ্ঞাসা করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারল কি জিজ্ঞাসা করবেন। ডাক দিয়া বলে, হুজুর, আমি যখন আপনার ঘরে দস্তরখানার মধ্যে যখন খাবার খাইতে বসলাম, আমি তাকায়া দেখলাম আমার সামনে খাবার যখন হাজির করা হলো, উপস্থাপন করা হলো, আমি তাকাইয়া দেখি আসমান থেকে বৃষ্টির মতন খাবারের মধ্যে রহমত নাজিল হচ্ছে। আমি তাকাইয়া দেখি আপনার ঘরের ভিতরে আমাকে আমার সামনে যে খাবারগুলো দেওয়া হইল, আসমান থেকে বৃষ্টির মতন রহমত খাবারের মধ্যে পড়তেছে। আমি সিদ্ধান্ত নিলাম এক সপ্তাহ পর্যন্ত আমি না খাইয়া থাকবো, এমন বরকতি খাবার হাতছাড়া করা যাবে না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আয়নানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত
आज़मी इंसाबुदे अहमद को जहलो हामिक साबुदे। হুজুর আমি উদর পূর্ণ করে খাইলাম, প্রয়োজনে আমি এক সপ্তাহ খাবো না। আপনার ঘরে বরকতি খাবার খাওয়ার কারণে আমার দুইটা ফায়দা হয়ে গেল। কয়টা ফায়দা? হালাল খাবার খাইলে যে ফায়দা হয় তার একটা এক্সাম্পল দিয়া যায়। ডাক দিয়া বলল, আপনার ঘরে আমি যে খাবার খাইলাম আমার দুইটা ফায়দা হয়েছে। এক নাম্বার আমার আমলি ফায়দা হয়ে গেল, দুই নাম্বার আমার ইলমি ফায়দা হয়েছে। আমার এই ইলমি ফায়দা হলো কোরআনুল কারীম থেকে একটা আয়াত, যে আয়াত থেকে আমি কিছু মাসআলা উদ্ঘাটন করব, কিন্তু মাসআলাগুলো আমি সঠিকভাবে উদ্ঘাটন করতে পারতেছিলাম না। এই রাতের বেলা সারা রাত আমি আপনার ঘরের খাটের মধ্যে শুইয়া শুইয়া আল্লাহর কোরআনের একটা আয়াত থেকে 100 মাসআলা উদ্ঘাটন করেছি, যা এর আগে আমার বুঝে আসছিল না। 100 মাসআলা একটা আয়াত থেকে আমি বের করলাম। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কই আপনি গুনাহ হয়ে সুবহানাল্লাহ কইলেন। আল্লাহু আকবার। এই হলো আমার ইলমি ফায়দা। আমার দ্বিতীয় ফায়দা হলো 2 নম্বর ফায়দা, আমলি ফায়দা। অনেক দিন পর এশারের ওযু দিয়া তাহাজ্জুদের নামাজ তো পড়লাম, ফজরের নামাজও আদায় করলাম। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আনানে খদ বদসতে খাজাদাবা আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান। হালাল খাদ্য খাইলে, হালাল খাবার খাইলে ইমানের মধ্যে জজবা পয়দা হয়। মানুষ তোমার নামাজের মধ্যে তোমার দিলটা তোমার ধাক্কাইয়া নিয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের মজলিস তালাশ করবে তোমার দিল, তোমার অন্তর। তোমার ইমানের মধ্যে নূর বেড়ে যাবে, ইলমে বরকত হবে, আমলে বরকত হবে। হালাল খাদ্য খাইলে বীর পুরুষত্ব দিলের মধ্যে পয়দা হবে। জালেমের সামনে দাঁড়াইয়া, কামানের সামনে দাঁড়াইয়া সঠিক কথা, হক কথা বলতে তুমি ভয় পাইবা না। হারাম খাইলে কি হয়? ইমানের নূর নষ্ট হয়ে যায়, ইলমের বরকত নষ্ট হয়, আমল নষ্ট হয়, কাপুরুষতা সৃষ্টি হয়। জীবনেও কোনোদিন জালেমের সামনে দাঁড়াইয়া হক কথা বলা যায় না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে হালাল রিজিক তোমাদেরকে দিলাম, সেই হালাল রিজিক থেকে তোমরা বক্ষণ করো। খবরদার, সাবধান, হারামের ধারে কাছেও যাইও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম কিছু খাবার নিয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে গেল। প্রত্যেক দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কোনো খাবার দিলে, হাদিয়া দিলে জিজ্ঞাসা করতো, জিজ্ঞাসা করে খাইতো। সেদিন একটু বেশি ক্ষুধার্ত ছিল। আমগো মতন 3 বেলা ঘরের ভিতরে খাইয়াও দোকানপাটে 5 বেলা নাস্তা খাইতো না। হঠাৎ করে আবু বকর এক লুকমা খাবার খেয়ে ফেলল, পেটের ভিতরে চলে গেল। হঠাৎ মনে হয়ে গেল, আমি তো জিজ্ঞাসা করলাম নাই খাবার কোনখান থেকে আনা হয়েছে। আবু বকর গোলামকে ডাক দিয়া বলল, গোলাম বলো বলো, খানা কই, কোনখান থেকে আনছো? ওনার গোলাম বলে, জাহিলিয়াতের যুগে আমি কিছু মানুষকে ঝাড়ফুঁক করছিলাম, তারা আমার ঝাড়ফুঁকে উপকৃত হইল,
তারা আমাকে আশ্বাস দিছে কোনো একদিন পারলে তারা আমার উপকার করবে। আজকে আমি তাদের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাদের বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান, আমার দেইকাই খাবার দিয়া দিছে। এই খাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন এই খাবার গোলামের জন্য হালাল, ওনার জন্য হালাল না। এখন তো আমরা আরেকজনের পকেটে টাকারে হালাল মনে কইরা হাত দেই। শুধু কি হাত দেই, ওরে কুবাইয়া টাকা নিয়ে যায়। কথা কোন ঠিক নেই। ও না দিলে টাকার ব্যাগ না ছাড়লে তার কবজি আমরা কাইটা দিই, ঠিক না বেঠি? আমাদের স্বভাব চরিত্র এমন হয়ে গেল, আরেকজনের ঘরের মধ্যে রাখা সম্পদ, জমাকৃত সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার নিজের মনে কইরা সেই বাড়ির মধ্যে ডাকাতি করি, হামলা করি, ভাঙচুর করি, দোকানপাট ভাঙচুর কইরা লুটপাট করি। কথা কোন ঠিক না বেঠি? মনে রাখবেন, কোন বান্দা যদি অপর কোন বান্দা থেকে 1 টাকা পরিমাণ যদি আত্মসাৎ করে থাকেন, খেয়ে থাকেন, 1 টাকার বিনিময় হাসরের ময়দানে আপনার জীবন থেকে কবুল ফরজ নামাজ 70 রাকাতের সওয়াব দিয়া দিতে হবে। 1 টাকার জন্য 70 রাকাত ফরজ নামাজের সওয়াব দিয়া দিতে হবে। কয় টাকার জন্য? কয় টাকার জন্য? চুরি বেশি করে কইরেন। এখানে যারা আছেন বুকে হাত দিয়া বলতে পারবেন না, এই যে আমরা এশার নামাজ পড়লাম, চ্যালেঞ্জ করতে পারবেন না যে আপনার নামাজ কবুল হয়ে গেছে। তবে আমরা আমল করি, আল্লাহরে সাজদা করি, জিকির করি, কোরআন পড়ে, রোজা রাখি, আল্লাহ পাক কবুল করবে। গ্যারান্টি দিতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠি? অতএব কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমার জীবনের জিন্দেগীর সমস্ত ইবাদত কবুল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন ওনার জন্য হারাম। এবার 2টা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া দিল, পেটের ভিতর থেকে 1 লোকমা খাবার বের করার জন্য। আমরা কিন্তু জানি বুঝি আরেকজনের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ জানিনি। কথা কয় না? মার্কেট দখল করা, চাঁদাবাজি করা, মাস্তানি করা, টেন্ডারবাজি করা, ছিনতাই করা, মানুষের হক আত্মসাৎ করা, মানুষের দোকানপাট ঘরবাড়ি ভাইঙ্গা লুটপাট করা, আমরা কিন্তু সবাই জানি গুনাহ। জানিনি? একটা ছোট্ট বাচ্চাও কিন্তু জানে চুরি করা গুনাহ। কথা কয় না? একটা ছোট্ট বাচ্চাও জানে না বইলা আরেকজনের টাকা খাইলে গুনাহ, জানিনি। জানার পর কিন্তু আমরা করি, এই জন্য ডাবল শাস্তি হবে। জানার পরে কেন করলা? কথা কোন ঠিক না বেঠি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। দেখেন না, মাঝে মাঝে আমরা আঙ্গুল ভিতরে দিয়া বমির চেষ্টা করিনি? অনেক চেষ্টা করতেছে, বমি হয় না। বেশি করে পানি পান করলো, বমি হয় না। 5টা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া দিল বমি করার জন্য। চোখ লাল হয়ে গেল, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছেন। আশেপাশের লোক সমাগম হয়ে গেল। ডাক দিয়া বলে, আপনি তো না যাই না 1 লোকমা খাবার মাত্র খাইছেন, এটা বের করার জন্য কেন এত কষ্ট করতে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই খাবারটা বের করতে যাইয়া যদি আমার মরণ হয়, এরপরেও আমি এই খাবারটা আমার পেটের ভিতর থেকে বের করতাম। কেন? মায়ার নবী তো বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। পয়গম্বর আরবি বলেন, হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীর, রক্ত গোশত মাংস হাড্ডি, হারাম খাদ্য দ্বারা যেই শরীরটা, যেই দেহটা, যেই শরীরটা আপনার হইল, আল্লাহ নবী স্পষ্ট ভাবে বলেন এই শরীরটা জাহান্নামের অন্তর্ভুক্ত, জীবনেও জান্নাতে যাইতে পারে না।
আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম পয়গম্বর আরবি বলেন, দুনিয়ার উম্মত 10 দিরহাম দিয়া তুমি একটা জামা ক্রয় করছো। কয় দিরহাম? 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করছ। এর মধ্যে 9 দিরহাম হালাল, মাত্র 1 দিরহাম হারাম। নবী বলেন, এই জামাটা গায়ের মধ্যে দিয়া জীবনে যতটা আমার মালিকরে সাজদা করছো, আল্লাহ পাক তোমার একটা সাজদাও কবুল করে না। অতএব খবরদার, সাবধান। পাইলাম আর খাইলাম না রে যুবক। আল্লাহ পাক অবশ্যই বলেছেন হারাম ভক্ষণ করা যাবে না। জমিনের মধ্যে পবিত্র রিজিক আছে, তালাশ করো, যাচাই করো, বাছাই করো, তারপর পেটের ভিতরে ঢুকাইও। 3 বেলা খাওয়া দাওয়া করি, দোকানপাট, রাস্তাঘাটে আমরা নাস্তা খাই, অবশ্যই খাবারটা আমার জন্য হালাল না হারাম যাচাই বাছাই করে খাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, দিল দিলাম আমি আল্লাহ, তোমারে কান দিলাম, চোখ দিলাম, যাচাই করো, বুঝো, চিন্তা ফিকির করে চলো। যা পাইবা তা খাইবা, এটার নাম ইসলাম হতে পারে না। কথা বলেন, পাইলাম খাইলাম, এটার নাম ইসলাম হতে পারে না। ইসলাম বলে উহুদ পাহাড় পরিমাণ টাকা অথবা স্বর্ণ যদি তোমার চোখের সামনে পড়ে, তুমি আগে ভালো করে যাচাই করে নিও, এটার মালিক তুমি না এটার মালিক আরেকজন। যদি আরেকজন হয়, খবরদার, সাবধান, এদিকে তাকাইবা না। আর তোমার যদি হয়, 100 বার তুমি এটা ব্যবহার করতে পারো, খরচ করতে পারো। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করে, হারাম বর্জন করে জমিনে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। আমাদের সামনে পবিত্র রমজানুল মুবারক মাস। অল্প কিছুদিনের মধ্যেই এশার নামাজের পর তারাবির নামাজ পড়ব। দেখতে দেখতে কিন্তু বছরটা চলে গেল। এতদিন আমরা দোয়া করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, দোয়া করছিলাম। রজব মাস চলে গেল, শাবান আসলো, এখন শাবান আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। আমাদের সামনে রমজান চলে আসতে আছে অল্প কয়েকদিন মাত্র। এরপরে আবার আমরা ঈদুল ফিতরের জন্য প্রস্তুতি গ্রহণ করব। কথা বলেন, এইভাবেই কিন্তু আমাদের জীবন আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে কত যুবক ভাইরা, কিশোর ভাইরা টাইম পাস করার জন্য, সময় অতিবাহিত করার জন্য বিভিন্ন খেলা, বিভিন্ন জায়গার মধ্যে আড্ডা দেয়, বন্ধু বান্ধবের মেলা জমায়নি। অনেক যুবক কিশোররা চোখের মধ্যে ঘুম আসলে, ঘুম যদি না আসে, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত্র কাটাইয়া দেয়। হয়তো কেউ ফ্রি ফায়ার অথবা পাবজি গেমস খেলেনি। সেরি খাইয়া আল্লাহর বান্দা ফজর নামাজ না পইরা ঘুমায়নি। কথা কয় না। আবার কেউ দিনের বেলা টাইম পাস করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন ক্যারাম বোর্ড খেলে। কেউ দেখবেন ক্লাব ঘরের মধ্যে বৈশা লুড্ডু খেলেনি টাইম পাস করার জন্য। কেউ আবার পুষ্করির পাড়ের মধ্যে বৈশা গল্প গুজব করে টাইম পাস করে। কয় সময় যায় না। অথচ মনে রাখবেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সামনে যখন
বিদায়ের শেষ ঘন্টা বাজাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সামনে যখন হাজির হয়ে যাবে আমাদের রূহটা কবজ করার জন্য, সেদিন যারা জমিনের মধ্যে বেহুদা সময় নষ্ট করেছে, অনর্থক সময় যারা নষ্ট করেছে, কান্না করে করে রব্বে কারিমকে ডাক দিয়া বলবেন, ও মালিক, আয় আল্লাহ, একটু সময় দেন, নামাজ পড়বো, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, দান সদকা করব, আপনার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, একটু সময় দেন। আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ তোর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর আমি আল্লাহ তোমার বিশাল লম্বা হায়াত পাইয়া নামাজ পড়ো নাই, কোরআন পড়ো নাই, তেলাওয়াত করো নাই, জিকির করো নাই, ভালো আমল করো নাই, আর এখন মাত্র সামান্য একটু সময় তুমি আমার কাছে চাও, সেই সময় নিয়ে তুমি ইবাদত করবা, আমল করবা। আল্লাহ পাক বলেন, লম্বা সময় পাইয়াও তো নাফরমানি করছো। আল্লাহ পাক সেদিন বলবেন, একটা সেকেন্ড তো সময় কাউকে অবকাশ দেওয়া হবে না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা কবজ করে নিয়ে যাবে। আজ আমরা এত সময় নষ্ট করি, বরঞ্চ জান্নাতের ভিতরে জান্নাতীরা একটা জিনিসের জন্য আফসোস করবে। জান্নাতীরা বলবে, দুনিয়ার জমিনে বেহুদা সময়টা যদি নষ্ট না করতাম, দুনিয়ার জমিনে অনার্থক সময় যদি না কাটাইতাম, অবসর সময়টা যদি বেশি বেশি আল্লাহর জিকির করতাম, কালেমা শরীফ যদি খতম দিতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জবানটা নাড়াইয়া নাড়াইয়া যদি এই তাসবিহগুলো আদায় করতাম, তাহলে আজকে জান্নাতের ভিতরে আমার মর্তবাটা অনেক উপরে থাকতো। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আফসোস করবে, জমিনের মধ্যে বেহুদা সময় নষ্ট না কইরা সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি করতাম, কোরআন তেলাওয়াত যদি করতাম রে যুবক, আজকে কিন্তু আমরা এত সময় পাওয়ার পরেও সময়ের অপব্যবহার, মূল্যায়ন কিন্তু আমরা করতে জানি না, পারি না, করিও না। অথচ মায়ান নবী বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনের মূল্যায়ন করো তোমার কাছে মৃত্যু আসার আগে। পয়গম্বর আরবি বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু তোমার আসে আগে, তোমার কাছে আসার আগেই তুমি তোমার এই জীবনটার মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন করো। পয়গম্বরে আরবি সুন্দর নসিহত করলেন দুনিয়া উম্মতকে। আল্লাহ নবী বলেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহ নবী বলেন, যুবকরা বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটার মূল্যায়ন করো। আল্লাহ নবী নিজেই নসিহত করেন, ও যুবকের দল, বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্য আসার আগে তুমি তোমার এই তাজা যৌবনের মূল্যায়ন করো, কদর করো। এর ব্যাখ্যা হলো, যৌবন কালে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে, নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইয়া কিয়াম করা যায়, সাজদার মধ্যে সময় দেওয়া যায়, রুকুর মধ্যে সময় দেওয়া যায়, কুরআনুল কারীম এক পারার মধ্যে 3 পারা তেলাওয়াত করা যায়, আল্লাহর জিকিরে বসলে 1-1.5 ঘন্টা আল্লাহর জিকির করা যায়। যৌবনের কালের মধ্যে সময়ের মধ্যে শরীরের মধ্যে শক্তি থাকে। আল্লাহ নবী বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালের মূল্যায়ন করো। শরীআতহু তরিকতহু তামামি, हकीकत से मुहम्मद की गुलामी। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার মায়ার নবী রমজান মাসের শুরুতে আল্লাহ নবী লম্বা একটা ভাষণ দেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ নবী বলেন,
ইয়া আইয়ুহান নাস শাহরুন মুবারাকুন কদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। ও মানুষেরা, তোমাদের সামনে সুমহান একটা মাস চলে আসছে, যে মাসের নাম হলো রমজান মাস। রমজান আসার আগে নবীজি লম্বা ভাষণ দিতেন সাহাবাদেরকে একত্রিত করে। কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন। রমজান মাসটা হলো বরকতের মাস, যেই মাসের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত, যেই মাসের মধ্যে আমলেও বরকত। মায়ার নবী বলেন রমজান মাসটা হলো মুমিন মুসলমানের জন্য গনিমতের একটা মাস। মুসলমানদের জন্য, ইমানদারের জন্য রমজান মাসটা হলো একটা গনিমতের মাস। কিসের মাস? গনিমতের মাস। গনিমতের মাল দ্বারা সাহাবাই কারাম যুদ্ধের ময়দান থেকে যখন গনিমতের মাল পাইতেন, ওই গনিমতের মাল দিয়া যেমনে সাহাবাই কারাম উপকৃত হইতেন, পয়গম্বর আরবি বলেন রমজান মাসটা হলো মুমিনের জন্য গনিমতের মাস, ইবাদতের মাস, জিকিরের মাস। রমজান মাসটা হলো কোরআনের মাস, দান সদকার মাস, নামাজের মাস। রমজান মাসে যেই বান্দা বান্দি আল্লাহর জন্য 1 টাকা দান করবেন, 1 টাকার দানের বিনিময়ে আল্লাহ পাক 70 টাকা দানের সওয়াব তার আমল নামায় দান করবে। আজকে আমরা এশার নামাজ জামাতে বললাম, একটা ফরজের সওয়াব কিন্তু লেখা হয়ে গেল। রমজান মাসে একটা ফরজ যারা আদায় করবে, আল্লাহ পাক 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমল নামায় দান করবে। বর্তমানে 2 রাকাত নফল নামাজ পড়লে 2 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমল নামার মধ্যে দেওয়া হয়। রমজান মাসে 2 রাকাত নফল নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক একটা ফরজের সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবে। আজ দুঃখের সাথে বলতে হয়, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, কত যুবক ভাইরা মা বোনেরা আছে দেখবেন রমজানের শরীর নষ্ট হয়ে যাবে, রোজা রাখার সাধ্য আছে, ক্ষমতা আছে, এরপরেও কত মা বোনেরা রোজা একটার পর একটা ভাঙ্গে, আরেকজন মিসকিনদের খাবার খাওয়ায়। আছে না নাই? এখন তো আর মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ফতুয়া নেওয়া লাগে না, মাদ্রাসার মুফতি সাহেবের কাছ থেকে ফতুয়া নিতে হয় না। মোবাইলের মধ্যে কিন্তু এখন ফতুয়া দেওয়ার মানুষের অভাব নাই। কথা কোন ঠিক না বেঠি? খবরদার, সাবধান। আপনার এলাকার মসজিদের খতিব সাহেব যেইভাবে বয়ান করেন, যা কোরআন হাদিস থেকে আদেশ করেন, অবশ্যই তার কথাগুলো গ্রহণযোগ্য, এগুলি মানবেন। নবীর উম্মত, আমার আপনার মায়ান নবী, রহমতিন নবী, সরওয়ারে দু আলম পয়গম্বরে আরবি বলেন, মান আফতার ইয়াওমান মিন রমাযান মিন গায়রি রুখসাতি ওয়ালা মারজিন লাম ইয়াকজি কুল্লি দাহারি ওয়া ইন সামাহু। আমার আপনার মায়ান নবী বলেন, যারা অসুস্থতা ব্যতীত, মুসাফির হালাত ব্যতীত, ইচ্ছাকৃত ভাবে যারা রমজানে একটা রোজা নষ্ট করবে, ভাঙবে, ওই বান্দা বান্দি যদি কিয়ামত পর্যন্ত রোজা পালন করে, আল্লাহ নবী বলেন রমজানের একটা রোজার সমান হবে না। সারা জীবন ভর যদি ওই রোজার হক আদায় করার জন্য আল্লাহর বান্দা বান্দি রোজা পালন কর,
মালিক যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আল্লাহর নবী বলেন রমজান মাসের একটা রোজার হক আদায় হবে না। সারা জীবন ভর যদি রমজানের ইচ্ছাকৃত ভাবে যারা রোজা নষ্ট করছে, ওই রোজার হক আদায় করতে গিয়া যদি আল্লাহর কোন বান্দা বান্দি রমজান মাসে রমজানের রোজার হক আদায় করতে গিয়া যদি জীবন ভর রোজা পালন করে, নবী বলেন রমজানের একটা রোজার হক আদায় হবে না। অতএব খবরদার, সাবধান, ইচ্ছাকৃত ভাবে জীবনেও কোনোদিন যারা আমরা সুস্থ মস্তিষ্ক, যারা সাবালক আছি, যারা আমরা আকলবান জ্ঞানবান মুসলমান আছি, জীবনেও কোনোদিন রমজানের রোজা ভাঙব না। ও কালিজার টুকরা যুবক, আল্লাহর নবী বলেন যৌবন কালে যেই সমস্ত যুবকরা ইবাদত করবে, আমল করবে, আমার মালিক হাসরের মাঠ যেদিন কিয়াম করবেন, হাসরের ময়দান যেদিন কায়েম করবেন মালিক আল্লাহ পাক, সেদিন 7 শ্রেণীর মানুষে ডাইকা ডাইকা আমার আপনার মালিকের আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে জায়গা দেবে। যেদিন আল্লাহর আরশ ছাড়ার কোন ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত ওই কঠিন মুহূর্তে বিভীষিকাময় ওই হাসরের দিনার কোন ছায়া থাকবে না। আল্লাহ পাক হাসরের ময়দানটা যেদিন কায়েম করবেন, আল্লাহ পাক নিজেই মায়ার নবীকে ডাক দিয়ে বলেন ফায়াদারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা আইওয়াজাও ওয়ালা আমতা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও নবী, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো নবী, আপনি সেদিন তাকায়া দেখবেন আমি আল্লাহ পাক উঁচু উঁচু পাহাড় গুলোকে সমলে উৎপাটিত করে দেব। আমি আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানটা যেদিন কায়েম করব, নবী আপনি দেখবেন হাসরের ময়দানে কোনো উঁচু নিচু স্থান বলে থাকবে না। আল্লাহ পাক বলেন বড় বড় কোনো অট্টালিকা থাকবে না। হাসরের ময়দানে গাছপালা বৃক্ষরাজি থাকবে না। হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে কোনো ইউটার্ন থাকবে না, কোনো মোড় থাকবে না। ওই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, আল্লাহ পাক বলেন কোন জাহান্নামী নাফরমান আসামি সেদিন পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক বলেন ও নবী, হাসরের ময়দানটা হবে সমতল মসৃণ, সমতল একটা ভূমি। যেই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক এত তেজের সূর্যটাকে মানুষের মাথার উপরে নামাইয়া দেব, সূর্যের তাপে জমিনটা পর্যন্ত তামা হয়ে যাবে। মুফাসসির ইকরাম বলেন সূর্যের তাপে মানুষের শরীর থেকে এত ঘাম ঝরবে, কারো কারো শরীরের ঘাম হাসরের ময়দানে 70 গজ পর্যন্ত ছড়াইয়া পড়বে। আর এক শ্রেণীর মানুষ আল্লাহকে ডাক দিয়া বলবে ও মালিক, তুমি আমাদেরকে জান্নাতে দাও, না হয় জাহান্নামে দাও, একটার মধ্যে ঢুকাইয়া দাও। এরপরেও হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে আর সহ্য হয় না। হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকাটা এটাও একটা আযাব। হাসরের ময়দানে যে দাঁড়াইয়া থাকব, মনে কইরেন না 1-2 ঘন্টা খেলার মাঠে দাঁড়াইয়া খেলা দেখলেন, মনে করবেন না 2-4 ঘন্টা দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি একটা কাজ করলেন। হাসরের ময়দানের বিষয়টা কিন্তু এমন না।
হাসরের ময়দানে হাজার হাজার বছর দাঁড়াইয়া থাকতে হবে। আল্লাহ পাক নিজেই বলেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। দুনিয়ার জমিনে তো আমরা কত বিচার দেখলাম, কত আদালত দেখলাম, কত ট্রাইব্যুনাল দেখলাম। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন, যেদিন আমি আল্লাহ বড় একটা ট্রাইব্যুনাল কায়েম করব, বিচার ব্যবস্থা আমি যেদিন আল্লাহ কায়েম করব, মানুষ তোমাদের ভালো এবং মন্দ কর্ম সবার সামনে আমি আল্লাহ প্রকাশ করে দেব। আল্লাহ পাক বলবেন, লা যুলমাল ইয়াওম, আমি আমার একটা বান্দা বান্দির উপর সেদিন কোন রকমের জুলুম করব না। বরঞ্চ জমিনের মধ্যে কত মাজলুম বিচারকদের ধারে ধারে ঘুরল, আদালতের ধারে ধারে ঘুরল, আঙ্গিনার মধ্যে রাত কাটাইল, এরপরেও জমিনের মধ্যে ন্যায় বিচার পায় নাই। কথা কয় না? মিথ্যা মামলায় শত শত হাজার হাজার উলামায়ে কেরাম, আম সাধারণ জনগণ মিথ্যা মামলায় বছর কি বছর জালেমের কারাগারের মধ্যে ছিল। মিথ্যা মামলায় কত উলামায়ে কেরাম জেলখানার মধ্যে, হাজতের মধ্যে শহীদ পর্যন্ত হয়ে গেল। এরপরেও মুখ খুলে বলতে পারে নাই জমিনের মধ্যে আজও কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইল। বর্তমানেও কোনো ন্যায় বিচার নাই, আছে নাকি? কথা কন? আগেও ছিল না, এখনো নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, ও মালিক, বাংলাদেশের মধ্যে এমন একজন রাষ্ট্রনায়ক আমরা চাই, কবুল করো, যিনি 5 ওয়াক্ত নামাজের ইমাম হতে পারে, যিনি বিচার করবেন কোরআন দিয়া। কি দিয়া বলেন? যিনি বিচার করবেন কোরআন দিয়া। যেই দেশের মানুষ দরজা জানালা খোলে সারা রাত্র দিন ব্যাপী ঘুমাইতে পারে। কথা কোন ঠিক না বিলি? স্বর্ণকার স্বর্ণকোলার দোকান যদি রাতের বেলা ভুলে যদি তালা মারতে মনে না থাকে, সেই তার দোকানের মধ্য থেকে সামান্য অল্প কিছু টাকার স্বর্ণ যেন চুরি না হয়, এমন একটা রাষ্ট্র আমরা চাই কিনা? কথা বলেন না কেন? ব্যাংকের লকার যদি খোলা থাকে, এরপরেও কারো টাকা কেউ যেন হাত না মারে। যেই দেশের মধ্যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, হত্যা, খুন, ঘুম অবৈধভাবে যেই দেশের মধ্যে থাকবে না, এমন একটা দেশ আমরা চাইনি। কথা কয় না? তবে হাট পরিশ্রম করা লাগবে, মেহনত করা লাগবে। সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলেন, লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি মালিক, দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ নিজেই বলেন দ্রুত হিসাব নেব, এরপরেও মানুষের হুঁশ থাকবে না। হাসরের ময়দান একটা, কয়টা বলেন? হাসরের ময়দান কিন্তু একটা, একটাই মাঠ, একটাই স্থান, একই জায়গা। কারো জন্য রহমত, কারো জন্য মুসিবত। হাসরের ময়দান কিন্তু একটা, কারো জন্য শান্তি, আবার কারো জন্য হবে শাস্তি। ময়দান কিন্তু একটাই। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর সেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক এক শ্রেণীর নওজোয়ান যুবকদেরকে সেদিন ডাইকা ডাইকা বলবে, আল্লাহ পাক বলবে না, আমি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আয় রে যুবকের দল আয়। আল্লাহর নবী বলেন,
ওই যুবক, যেই যুবক যৌবন কালে মালিকের ইবাদত করে যৌবন কালটা পার করল, যৌবন কালটা আল্লাহর ইবাদত কইরা পার করল, এমন এক শ্রেণীর যুবকদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডাইকা ডাইকা আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে জায়গা দেবে। ওই আরশের নিচে থাকবেন হাফেজ কোরআন, সমস্ত নবী রাসূলরা থাকবেন, আল্লাহর মুমিন বান্দা বান্দিরা হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবেন। আল্লাহ পাক বলবেন, পয়গম্বর, যারা আমি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবেন তাদেরকে কোনো মুসিবত পাকড়াও করতে পারবে না। তারা নিরাপত্তায় নিরাপদ স্থানে তারা বসবে। একদিক দিয়া এক শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে বসবে, হেমেল দুলা খাবে। অন্য দিক দিয়া আরেক শ্রেণীর মানুষ তাদের পায়ের মধ্যে জাহান্নামের আযাবের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া টেনে টেনে হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। নবীর উম্মত, অতএব সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে আরো সংবাদ জানাইয়া দিল, নবী, জমিনের মধ্যে আপনার যদি কোন উম্মত ন্যায় বিচার করে, সুষ্ঠু বিচার যদি করে, আল ইমামুল আদেল, এমন এক শ্রেণীর ন্যায় পরায়ণ শাসকদেরকে আমি আল্লাহ সেদিন ডাইকা ডাইকা আরশের ছায়ার নিচে জায়গা দেব। ন্যায় বিচার, আল ইমামুল আদেল, ন্যায় বিচার সমাজে রাষ্ট্রে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তবে এর পিছনে সমস্ত মুসলমান চেষ্টা করতে হবে। দেখবেন যদি এই রাষ্ট্রে যদি ন্যায় বিচার শুরু হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা এতিম হবে না, বাবা হারাবে না। নতুন বিবাহিত স্ত্রী তার স্বামীরে হারাবে না, বিধবা হবে না। কথা বলেন না কেন? আজকে দেখেন বাবার অপরাধে ছোট ছোট মাসুম দুইটা ছেলে সন্তানকে হত্যা করছে। বাবা যদি অপরাধ করে, বাবার বিচার 100 বার করো। এই জাতি কত নিকৃষ্ট, নিষ্পাপ মাসুম বাচ্চা যারা আমল নামা এখনো জারি হয় নাই, না বলে 3 বছর অথবা 4 বছরের দুইটা বাচ্চা ছেলে সন্তান কত সুন্দর লাগে। বাবার অপরাধের কারণে দুইটা ছোট ছোট ছেলে সন্তানকে, মাসুম বাচ্চাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এই জাতি আর কবে নিজেকে সংস্কার করবে? নিজেকে এখন আমরা সংস্কার করতে পারি নাই, রাষ্ট্র কবে সংস্কার করব? রাষ্ট্র ঠিকই আছে, আমরা নিজেরাই ঠিক নাই। কথা কোন ঠিক না বেঠি? রাষ্ট্র ঠিক, নিজেরা ঠিক হতে পারি না। আমগো খাসলত কুকুরের চাইতে আরো খারাপ। কথা বলেন না কেন? আমগো চরিত্র ঠিক হবে না কোনোদিন। এই জন্য মাইর খাওয়া লাগে, গুতা খাওয়া লাগে। আর কবে ঠিক হবো আমরা? আর কবে আমাদের ভিতরে অনুশোচনা আসবে? নিজে ঠিক জগৎ ঠিক হয়নি, একটা কথা, এটা বাস্তব। আমার কলবটা, আমার দিলটা এখনো পর্যন্ত আমি পরিষ্কার করতে পারলাম না। আমি নিজে এখনো ভালো হতে পারলাম না, আমি আরেকজনকে বয়ান করি। কথা বলেন না কেন? আগে